আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যখন সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে যান, তখন দেখা যায় যে সকল ডকুমেন্টস বা কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হয়। তাছাড়া আপনারা যখন সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হওয়ার পর যখন পাশ করার পর আপনাদের সকল কাগজপত্র আবারও প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা বা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হয়। তাছাড়া বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসগুলো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হয়। তাছাড়া বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তির ক্ষেত্রেও আপনার সকল ডকুমেন্টস বা কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হয়। আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানব গ্যাজেটেড কর্মকর্তা কি বা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা কারা, কাদের মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্টস বা কাগজপত্রগুলো সত্যায়িত করাবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা জানব গ্যাজেটেড কর্মকর্তা কি। যেসব কর্মকর্তার নিয়োগ, বদলি, পদোন্নতি ইত্যাদি গ্যাজেটের মাধ্যমে হয় তারাই গ্যাজেটেড কর্মকর্তা। সেজন্যই বলা হয় গ্যাজেটেড কর্মকর্তাদের নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি। গ্যাজেটেড কর্মকর্তারা অবশ্যই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন। বিসিএস অফিসারদেরকেই প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার বলা হয়। বাংলাদেশ সরকারের চাকুরিতে 4টি শ্রেণী রয়েছে, যার সর্বোচ্চ শ্রেণীটাকে বলা হয় প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড। এদের নিয়োগের সময় সরকারি গ্যাজেট বা বিজ্ঞপ্তি বের হয়। স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন, কাজে এদেরকে গ্যাজেটেড কর্মকর্তা বলা হয়। এখন আমরা জানব উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কারা, অর্থাৎ কাদের দ্বারা আপনার ডকুমেন্টস বা কাগজপত্র সত্যায়িত করতে পারবেন। প্রথমে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র সত্যায়িত করতে পারবেন। উনি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা। তারপর রয়েছেন সহকারী নির্বাহী অফিসার। সহকারী নির্বাহী অফিসারের মাধ্যমেও আপনার কাগজপত্র বা ডকুমেন্টস সত্যায়িত করতে পারবেন, কারণ উনিও ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা। তারপর রয়েছেন পশু সম্পদ অফিসার। তারপর রয়েছেন মৎস্য অফিসার। তারপর রয়েছেন কৃষি অফিসার। তারপর রয়েছেন হিসাব রক্ষণ অফিসার। তারপর রয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার সকল, অর্থাৎ উপজেলা যে হাসপাতালগুলো রয়েছে সরকারি হাসপাতালগুলো, সেই হাসপাতালের সকল মেডিকেল অফিসারগণই প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা। আপনারা চাইলে মেডিকেল অফিসারের মাধ্যমেও আপনার ডকুমেন্টস বা কাগজপত্র সত্যায়িত করাতে পারবেন। তারপর রয়েছেন পল্লী উন্নয়ন অফিসার সরকারি। তারপর রয়েছেন প্রভাষক সরকারি কলেজ সকল, অর্থাৎ উপজেলা জেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো রয়েছে, অর্থাৎ পল্লী সরকারি যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর প্রভাষক দ্বারাও আপনি চাইলে আপনার কাগজপত্র বা ডকুমেন্টস সত্যায়িত করাতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন কাদের দ্বারা আপনাদের ডকুমেন্টসগুলো সত্যায়িত করালে হবে বা সত্যায়িত করাতে পারবেন। এখন আমরা জানব কারা আপনার কাগজপত্র সত্যায়িত করতে পারবেন না। প্রথমে রয়েছে যুব উন্নয়ন অফিসার। যুব উন্নয়ন অফিসারের কাছ থেকে আপনার ডকুমেন্টস কাগজপত্র সত্যায়িত করালে হবে না। তারপর রয়েছেন সমাজ সেবা অফিসার। তারপর রয়েছেন সমাজ কল্যাণ অফিসার। তারপর রয়েছেন থানার ওসি। থানার ওসির মাধ্যমেও আপনার কাগজপত্র বা ডকুমেন্ট সত্যায়িত করালে হবে না। তারপর রয়েছেন ব্যাংক ম্যানেজার সকল, অর্থাৎ সকল ব্যাংকের যে ম্যানেজারগুলো রয়েছেন সেই ম্যানেজারগণও আপনাদের কাগজপত্র সত্যায়িত করলে সেটা সত্যায়িত হবে না। তারপর রয়েছেন প্রকল্প অফিসার। তারপর রয়েছেন প্রভাষক প্রিন্সিপাল বেসরকারি কলেজ, অর্থাৎ বেসরকারি যে কলেজগুলো রয়েছে সেই কলেজের প্রভাষক বা প্রিন্সিপালগণও আপনার ডকুমেন্টস বা কাগজপত্র সত্যায়িত করতে পারবেন না।
যেমন এমপিইউ যে কলেজগুলো রয়েছে সেগুলোর প্রভাষক ও প্রিন্সিপালগণও কিন্তু আপনার কাগজপত্র সত্যায়িত করতে পারবেন না। শুধুমাত্র সরকারি ফুললি সরকারি যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর প্রভাষক বা প্রিন্সিপালগণ আপনার কাগজপত্র সত্যায়িত করতে পারবেন। তারপর রয়েছেন উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান আপনার কাগজপত্র বা ডকুমেন্টস সত্যায়িত করতে পারবেন না। তারপর রয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও আপনার কাগজপত্র বা ডকুমেন্টস সত্যায়িত করতে পারবেন না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কাদের দ্বারা আপনার ডকুমেন্ট বা কাগজপত্রগুলো সত্যায়িত করাবেন আর কাদের দ্বারা সত্যায়িত করলে হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা না বললেই নয়, সত্যায়িত করতে কোনো টাকা লাগে না, তবে ফটোকপির সাথে মূল কপি দেখাতে হবে। ফটো সত্যায়িত করার ক্ষেত্রে অর্থাৎ আপনার ছবি সত্যায়িত করার ক্ষেত্রে আপনার নিজের উপস্থিত থাকতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসারই কেবলমাত্র চারিত্রিক সনদপত্র দিতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।